আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি কথা বলবো আপনারা যারা জর্ডানে আসবেন গার্মেন্টস ভিসা ছাড়া, তো ভিডিওটি শুধু তাদের জন্য হবে। আর আমি বর্তমানে আমার ফোনে একটু সমস্যা, এই জন্য আমি আপনাদের ভিডিও যে আমার ফ্রন্ট ক্যামেরা মানে আমার সামনের ফেসটা এটা আমি দেখাতে পারছি না। ইনশাল্লাহ খুব দ্রুত আমি এটা ঠিক করে আপনাদেরকে দেখাবো। তো গার্মেন্টস ভিসা ছাড়া যারা জর্ডানে আসবেন তাদের কত টাকা লাগতে পারে এই রিলেটেড যদি কোনো একটা ভিডিও দিতাম তাহলে হয়তো আপনাদের জন্য উপকার হতো। তো আমার ভিডিওটি এই রিলেটেড হবে, আপনার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, আর আমি যেহেতু জর্ডানে থাকি, জর্ডানের বিভিন্ন তথ্য যতটুকুই জানি আপনাদের কাছে রিয়াল বিষয় আপনাদের তুলে ধরার চেষ্টা করি। তো কে কোন রিলেটেড ভিডিওগুলো আমার কাছে চান অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে চেষ্টা করব। এখন জর্ডানে কিন্তু অনেক সেক্টরের লোক আসে বাংলাদেশ থেকে। হ্যাঁ, তো এর থেকে আপনার শতাংশ হিসাব করলে পরে আমি আপনাদেরকে বলতে পারি আপনার প্রায় 70 থেকে 75% লোকই জর্ডানে গার্মেন্টস সেক্টরে আসে এবং বাদবাকি বিভিন্ন সেক্টরে আপনার বাদবাকি লোকগুলো আসে। গার্মেন্টস সেক্টর ছাড়া আদার্স যে সেক্টরগুলোতে জর্ডানের লোক আসে, আপনার হলো ধরেন যে কৃষিকাজে কিছু লোক আছে, আপনি কিছু ফ্রি ভিসা আসে, আবার কিছু লোক আছে আপনার কোনো ভিসা মিসা ছাড়া আপনার সেসব কাজেও আসে। হ্যাঁ, তো আপনি যদি আসতে চান, আপনার যে কোনো কাজে আসতে চান, আপনি মেন কথা কি গার্মেন্টস ছাড়া আপনি যে কোনো কাজে, দেখুন জর্ডানে কিন্তু অনেক ভাঙা বাড়ি। এক তো আপনি এগুলো হলো আমি যেখানে থাকি প্রাচীন একবারে শহর। আর যদি আপনি কৃষিকাজে ছাড়া আপনি গার্মেন্টস ছাড়া অন্য যে কোনো কাজে আসতে চান, আপনার ভিসার রেট কিন্তু অনেক বেশি। আপনার মিনিমাম 3700 থেকে 4200 এবং 4000, আপনার 3800, 3000, আপনার 3500, বেশিরভাগ আপনার মনে করেন যে 35 থেকে আপনার 3800 এর মাঝখানে এই কাজগুলো আপনার হয়। হ্যাঁ, আর আপনারা 1 টাকায় বাংলাদেশি টাকা 70 টাকা, 170 টাকা, 75 টাকা এরকম রেট চলে। আপনি 70ই ধরে নেন, তাহলে 1000 টাকা আপনার যেরকম হিসাব হয় ঠিক আপনারা এরকম ক্যালকুলেশন করে নেবেন। হ্যাঁ, আর আপনি যদি জর্ডানে ফ্রি ভিসা আসেন, আমি আপনাদেরকে সাজেশন করব প্রথম অবস্থায় জর্ডানে আপনার ফ্রি ভিসা আসার দরকার নেই। এবং কৃষিকাজে হয়তো যদি আপনি কাজ করতে পারেন, আরব দেশে আপনি হয়তো জানেন যে তাপমাত্রা কিন্তু অনেক বেশি এবং শীতকালে যান, শীত পড়ে তখনও কিন্তু শীতের ইটা বেশি। আর আমি এক জায়গায় আইসি, আমি এখন বর্তমানে এই ভিডিওগুলো করছি। তো আপনি যদি কৃষিকাজে আসেন তাহলে পরে আপনার বেতন হবে আপনার 300 থেকে 320। আমি রিলেটেড ভিডিও করছি। আপনার কফি শপে জর্ডান লোক নেয়, যদি আপনার খুব কম নেয়। হ্যাঁ, এখানে তারপরেও লোক আছে, আপনি যদি ফ্রি ভিসা আসতে পারেন কফি শপেও আপনার ভালো ভালো শপে কাজ করলে এখানেও 300 থেকে 350 এবং কমিশন আছে। এদের 50,000 টাকা 55,000 টাকা ইনকাম আরামসে করতে পারবেন। কিন্তু এখানে আরেকটা কথা কি, আপনি যদি 50,000 টাকা ইনকাম করেন, আপনি 5 লাখ টাকা দিয়ে আসলেন, তাহলে আপনার খরচ কিন্তু অনেক বেশি হয়ে যাবে ভাই। আপনার 4.5 লাখ টাকা দিয়ে আসলে এবং প্রতি মাসে আপনার আকামা বাবদে আপনার 17,000 টাকা, 17,000 না হলে পর আপনার 15,000 টাকা করে আপনি যদি 50,000 টাকা 15,000 টাকা করে আপনার ওখান থেকে আলাদা রেখে দিতে হবে। 50,000 টাকা পাবেন যদি আপনি কৃষিকাজ আপনি জর্ডানে যে কোনো সেক্টরে আসেন না কেন, ফ্রি ভিসায় আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন, এটা অনায়াসেই পারবেন। কিন্তু যখন আপনার আকামা বাবদ টাকা খরচা করবেন, তখন কিন্তু আপনার ওখান থেকে 50,000 টাকায় আপনার 15,000 টাকা এক্সট্রা থুয়ে দিতে হবে। এরপরে আপনার মোবাইল খরচ আছে, আপনার এক্সট্রা কাপড় চোপড় আছে, আপনার এক্সট্রা আপনার পার্সোনাল আপনার অনেক খরচ থাকে, মেডিকেল খরচ থাকে, অনেক ধরনের কিছু খায় প্র্যাকটিক্যালভাবে। আপনার অনেকে নেশা পানি আবি যে বকর চক্কর আপনার এগুলো খেতে পারে, ওখানে আপনার এক্সট্রা খরচ আছে। সব মিলে আপনার 30 থেকে 32,000 টাকা আপনার টেকবে। তো আর কিছু জায়গায় আপনার যে খাবার যদি না দেয়, আপনার বেশিরভাগ কোম্পানি কিন্তু আপনার জর্ডান যেগুলো ফ্রি ভিসা কাজ করে তারা কিন্তু খাবার দেয় না, হয়তো থাকা দিতে পারে। তো অনেক ভাই, এর থেকে আমি আপনাদেরকে সাজেশন করি আপনারা গার্মেন্টস ভিসা আসেন, গার্মেন্টসের কাজে আসেন। জর্ডানে গার্মেন্টসের কাজে আসলে আপনার খরচও কম এবং খাওয়া থাকা সব কোম্পানি দেয়, হয়তো আপনাদের একটু কাজের প্রেশার হবে। তো এই সেক্টরে আসলে পরে আপনার ইনকামটা অনেক বেশি। আর আমি কীরকম ইনকাম করি, আমিও কিন্তু আপনাদের মতো আলহামদুলিল্লাহ 50,000 টাকা ইনকাম করি, কিন্তু আর পুরো টাকা থাকে না। আমার খাওয়া আছে, থাকা আছে, প্রতি মাসে মোবাইলের আপনার যে খরচ বাংলাদেশি টাকা আপনার প্রায় 1500 টাকার উপরে মোবাইল খরচ। আপনি শুধু এমবি, আমার আরও বেশি লাগে, কারণ আমি ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন ধরনের সেক্টর চালাই এবং আপনাদের সাথে বিভিন্নভাবে এঙ্গেজমেন্ট থাকার চেষ্টা করি। তো সেই সেক্টরে আমাদের খরচটা আরও বেশি। আর এই যে খেজুর গাছ, জর্ডানে কিন্তু কোনো গাছগাছালি নেই, আমি একটা স্কুলের সাইডে আছি। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি কিছু তথ্য দিতে পারলাম। যদি ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করুন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন। আর কে কোন দেশ থেকে দেখছেন এটাও কমেন্ট করবেন। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।